আমার নবীজি সফরে বের হলেন। আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজি কিছু দূর যাওয়ার পরে বললেন, আকিল ইবনে আবি তালিব, আমি একটু প্রস্রাব করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো এরকম কোনো কাপড় নাই, আপনাকে একটা আস্কা দিয়ে দিব। আমার নবীজি মরুভূমিতে যাইতেছে, যে এলাকাটা মানুষগুলা খুব কম চলাচল করে, ইচ্ছে করলে আমার নবীজি প্রস্রাব করতে পারতেন এই খোলা ময়দানের মধ্যে। আমার নবী যদি বলতেন, আকিল তুমি সেই দিকে চায় থাকো, আমি একটু প্রস্রাব করব, আমার নবীর সাহাবী কোনোদিন আমার নবীর দিকে তাকাইতেন না। কিন্তু নবীজি খোলা ময়দানে প্রস্রাব করেন নাই। না করে তিনি কি করলেন, বললেন, আকিল ইবনে আবি তালিব, ওই যে দেখো গাছ, ওই গাছগুলা কি গিয়ে বলবে, এরে গাছ, আমার নবী বলেছেন নবী ইস্তেঞ্জা করবে, নবী বাথরুম করবে, তোমরা একটু এসে নবীকে পর্দার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? গাছ আমার নবীর চিনিনি? এক কথা বলেন, চিনি না আমার নবীজিকে? আকিল ইবনে আবি তালিব বললেন, আরে গাছ, আমার নবীজি প্রস্রাব পায়খানা মুবারক করবেন, একটু পর্দার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার নবী তোমাদেরকে ডাকলেন। যেই মাত্র এই কথাগুলো বললেন, বড় বড় গাছ এই দিক সেদিক খেলে ধুলে, যে গাছগুলা কাটতে 5জন 7জন শ্রমিকের দিন শেষ হয়ে যাবে, ওই গাছগুলা নিজে নিজেই মুসরি মুসরি শিকড় থেকে উঠে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদমে আমরা হাজির, আমরা হাজির। 2টা গাছ দৌড়ে আসলেন, আসার পরে আমার নবীজিকে এরকম পর্দা করে দিলেন। আমার নবীজি ওই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা মুবারক করলেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীকে গাছ চিনে, কিন্তু এই জামানার মধ্যে কিছু মৌলবী আছে আমার নবীর চিনে না। বড় করে বলি নাউজুবিল্লাহ। তারা এই কথা বলে নবী 40 বছরে নবুয়াত পাইছেন, এর আগে তো নবীই ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী 40 বছরে নবুয়াত পাইছেন। শরীয়তের দৃষ্টি থেকে আমরা এটাকে মানি, এটাকে অস্বীকার করি না। কিন্তু নবী যে আদম আলাইহিসসালামের আগেও নবী হিসাবে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইছেন আদম আলাইহিসসালামের আগেও, এটাকে অস্বীকার করা যাবে? এক কথা বলেন, অস্বীকার করা যাবে? কিন্তু মৌলবী কি পড়ালেখা করছে, আর এত একটা অহংকার নিয়ে, আগে তো নবী ছিল না। নাউজুবিল্লাহ বলেন। এরকম বেয়াদবিপূর্ণ কথা না। আপনি যেই মাসলাকেরই হন, আপনি যেই হন না কেন, নবীজির শানে এরকম কথা বলা যায় না। নবী এই দুনিয়াতে আগমন করার আগেও নবী ছিলেন। নবুয়াত এই পৃথিবীতে আসার পরে 40 বছরে শরীয়ত প্রচার প্রসার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা যেমন চিরসত্য, ঠিক তেমনইভাবে আমার নূর নবীজি আদম আলাইহিসসালাম মাটিতে পানিতে মিশ্রিত অবস্থায় যখন তার বডি মুবারক তৈরি হয় নাই, এর পূর্ব আমার নবীকে আল্লাহ নবী হিসাবেই বানিয়ে রেখেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তা আমরা ওই সকল এই ব্যক্তিদের কাছ থেকে হেফাজত থাকবো। আল্লাহ আমাদেরকে নবীজির শান ও আজমত বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই মিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার আমার প্রস্রাবের দুর্গন্ধ আসেনি? এই কথা বলেন, আসেনি? এই ছোট্ট সোনামণি দেখবেন গড়ের দরজার সামনে 1 দিন 2 দিন 3 দিন প্রস্রাব করে, এরপরে দেখবেন কি গন্ধ, বলবেন এই বাচ্চাটার এখানের পেশাব করেও না। এই ছোটো বাচ্চার প্রস্রাবে দুর্গন্ধ, যুবকের প্রস্রাবে দুর্গন্ধ, মুরব্বীর প্রস্রাবে দুর্গন্ধ, হুজুরের প্রস্রাবে দুর্গন্ধ, হাফেজ সাহেবের প্রস্রাবে দুর্গন্ধ, মুহাদ্দিসের প্রস্রাবে দুর্গন্ধ, খতিব সাহেবের প্রস্রাবে দুর্গন্ধ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীজি যখন বাথরুম করতেন, বাথরুম করে যখন বের হতেন, আমি যাইতাম, গিয়া দেখতাম নবীজি কি করলেন। আমি গিয়ে দেখতাম, আল্লাহর কসম, নূর নবীজির কোনোদিন বাথরুম আমি দেখি নাই। ওই জায়গাতে আমি এমন একটা মেশকা আম্বরের খুশবু পেয়েছি, যেটা পেয়ে আশ্চর্য হয়ে গেলাম। আমি এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি কি বাথরুম করেন নাই? হে আয়েশা, আমি করেছি,
কোথায় বাথরুম তো দেখা যায় না। কয় এ আয়েশা, এই নবীদের বাথরুম জান্নাতির মতো, এই বাথরুমগুলা মাটিয়ে বক্ষণ করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাথরুম করলেন, এত খুশবু পাইলাম, মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণ পাইতেছি। বড় করে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি আল্লাহু আকবার, মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ।